দেখো এই যে বড় সাইজের ইঁচড় ঝমঝম করে প্রায় সারাটা দুপুরই চলছে। মেয়াবু, ও মেয়াবু, সারা দুপুর ধরেই ঝমঝম করে বৃষ্টি। এই যে আমাদের ম্যানেজার বাবু, চা হয়েছে নাকি? চা বসেই তো মনে হচ্ছে কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, ইলেভে চিকুড়ি কাজ হারি জিতি না হিলাজ। নাও ছেঁকে ফেলো, কমপ্লিট হয়ে গেছে, ছেঁকে ফেলো। উঠেছি ঘুম থেকে, ঘুমাই একটু না অ্যাকচুয়ালি দুপুর করে এই কাজটা খুটুর খুটুর করে গড়াগড়ি দিই, ওরই থাকে 5-10 মিনিট। এই যে কি হারে বৃষ্টিটা হচ্ছে। মেয়াবু চা রেডি। একটু কমলো মনে হচ্ছে যাবে না, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে এবং জোরেই হচ্ছিল। এইবারে মনে হচ্ছে যেন একটু কমছে। তাহলে জামা প্যান্টটা পরি নাকি বলো? বেরোনো যাবে? কমবে কি না? একটু একটু আওয়াজটা কমেছে না? যাও খুলে দেখ, খুলে দেখ, খুলে দেখ, খুলে দেখ, খুলে দেখ। এইখানটা এলে বোঝা যাচ্ছে কিভাবে বৃষ্টিটা হচ্ছে। ছটা বেরোচ্ছি, বৃষ্টিটা পুরোপুরি কমে নাই, তবে একটু মনে হচ্ছে যেন একটু কমেছে। যাই হোক, একটু অফিসে গিয়ে বসি, তারপরে পজিশন বুঝে একবার বেরিয়ে যাবো। সারাটা দিন এই ঘরের মধ্যে বসে থাকাটা খুব টাফ হয়ে যায়, বিশেষ করে দুপুরবেলার। ম্যানেজার বাবু এই মাত্র নিচে বেরিয়ে গেল, আমরা যাই। গৌতম এলো? গৌতম আসেনি তো? এটা ওকে দিয়ে দেবো গৌতমকে। হ্যাঁ ওটা থাক না, ওটা সেই বহুদিন পুরোনো সিমটা আছে, থাক ওটা। সিমটা তো রয়েছে, থাক। আরেকটা সিম ঢুকবে তো, তারই হবে। বেশ বৃষ্টিটা কমবে মনে হচ্ছে নাকি? ও যখন বেরিয়েছে নিশ্চয়ই কমেছে। কমেছে, তো ওইখানটাই জল কাদা হয়ে থাকে, ঘুরে ঘুরে যেতে হবে। সব লোক বেরিয়ে পড়েছে, অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে না। মানে এবারে দেখো লোক কিরকম বেরিয়েছে, একেবারে সব আটকা পড়েছিল, সব হাঁপ ছেড়ে বাঁচলো। আমার মুশকিলটা কি হয়, সারাদিন ঘরের মধ্যে না, আর এই একটা এত বড় একটা দুপুর কাটানো, তার মধ্যে শরীর বেশ খুব একটা সুবিধা থাকে, তাহলে ঠিক আছে। কত আর মোবাইল দেখবো, আর কত আর খবর শুনবো, আর খবর তো আর ভাল লাগছে না, ওই একই সব একই খবর চলছে। এই অর্ডার দিলাম, বাটার মিল্ক খাওয়া হচ্ছে না, আর গরুর দুধটা পায়নি, তাই এমনি করা হচ্ছে না, ওই জন্য অর্ডার দিয়ে দিলাম। দাও এটা খেয়েই নি। এই যে তো সামনে 18 তারিখ আসছে। 18 তারিখ থাকবো তো, এই 18 তারিখ সেটা দেখছি ওটা। হ্যাঁ না, 18 তারিখ তো আমার যাওয়া হবে না, তাহলে 16 তারিখটা যাবো। হ্যাঁ দেখি কী করি। যাই হোক, 18 তারিখে আমাদের ব্লগের জন্মদিন। আমরা এই স্টাফ কটা মিলে সৈকত থাকবে, আর কি করা যায় গৌতম প্ল্যানটা করো। একটা কেক আনবে, হ্যাঁ কেক কাটবো, আর কি কি করা যায় নেক্সট প্ল্যানটা করে সুন্দর করে, হ্যাঁ ছোট্ট করে নিজেদের মধ্যে একটা অনুষ্ঠান করবো। মানে আমরা যারা যুক্ত আছি এখানে, সৈকত অবশ্যই থাকবে ওই দিন। খবরটা পেলেই হলো। প্রভু ঠিক আছে, কি বার পড়েছে? 18 তারিখ না, সব বন্ধ,
বন্ধু বান্ধব মানে বেশি আমাদের স্টাফ নাহলে ওই সামলানো খুব মুশকিল। ওই 40 মানে একটার সঙ্গে একটা লুঙ্গি না ধরো বাড়ির বলতে গেলে আর বন্ধু বাড়িতে বলতে গেলে না, সেটা হবে না। তাই হয় আমার বাড়ির লোককে বলবো না বন্ধু নিয়ে আমি এখানে ফুর্তি করবো। আমি আমার স্টাফ নিয়ে করতেই পারি, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে করবো আমার বাড়ির লোককে বলবো না, এটা ভাল লাগবে? উচিত হবে। স্যাটারডে শনিবার এই মরেছে গো, শনিবার তো নিরামিষ। যাই হোক, ঠিক আছে, দেখা যাক। না আচ্ছা, নিরামিষ তোমরা খাবে কেন? আমি খাবো আলাদা ব্যাপার। বেশ, কখন করলে ভালো হয় সেটা প্ল্যান করো। চলো প্রভু, আসি। গুড নাইট। 8:20 খবর? আটা মাংস আর কি বানালে? কুমড়ো? হ্যাঁ, বাটা মাছের ভাজা আর কুমড়ো সবজি, ফার্স্ট ক্লাস। ঠিকই আছে। এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি। শুভ সকাল, 6:10 বেরোচ্ছি। আজকে সেই দেরি হয়ে গেল। রাত্রেবেলায় এসিটা খারাপ হয়ে গেছে, মানে একটা আওয়াজ হচ্ছিল, এত বিচ্ছিরি একটা আওয়াজ হচ্ছে। নিয়ে তাহলে এসে বন্ধ করে দিয়ে 2টো ফ্যান চালিয়ে আমরা ঘুমিয়েছিলাম। ঘুমটা খুব একটা ভালো হয়নি, ভোরের দিকে একটু ঘুমটা হলো। চা খেয়ে মেজবাবু মন্দিরে চলে গেছে। মেজবাবু, আমি বেরোচ্ছি। লেট হলো, ভেবেছিলাম 5টার মধ্যে বেরোবো, তা হলো না। 6:10 বেরোচ্ছি। বাবু, রাহুল, ও গাড়ি প্রায় বৃষ্টি পড়ছে নাকি রে? রাহুল কই? ও, লাড্ডুরা আসেনি নাকি এখনো? ও, ফোন করেছিলি? ও, শরীর ঠিক আছে তো? ওই আমার খাটটাকে আজকে একটু এদিকে করবো, ঠিক আছে? আর ওই সারদা রামকৃষ্ণের ফটোটাকে টাঙাবো, ঘুরে আছে একটু। হ্যাঁ, আজকে প্রোগ্রাম কি? স্কুল নাই, কটায় বাড়ি যাবি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবে, এসে টিফিন করবে। ওকে, বাবাকে বলে দিয়েছ? ওকে, তাহলে আর আমার দায়িত্ব নাই। দেখ, আমি ঘুরে আসি। পুরো 6টায় বেরোরা, 7টা, 1 ঘন্টা ঘুরে চলে আসবো। বৃষ্টি হবে না। আজকের গোটাটা এই পর্যন্তই থাক। ঘুরে যাই। 6:25, 22, 23 হয়েছে। 23 মিনিট লাগলো। ঘুমোর ভাব আছে। 6:45। বেশ, রাহুল, তাহলে ফ্রি হয়ে আয়। কলটা ওইভাবে খুলে রেখে কমিয়ে রাখ, জলটা নষ্ট করিস কেন? জল নষ্ট করিস না। 6:45 মিনিট। ঘেমে কিন্তু যাচ্ছি। সেটা গুমসানি গরমটা রয়েছে, রোদটা নেই কিন্তু গরমটা আছে। ফার্স্ট কোটাটা ফিল আপ করে এলাম। আজকে যে প্রোগ্রামটা করেছি, এই আলমারিটাকে এইখানটায় দেবো, আর ড্রেসিং টেবিলটা এইখানটায় দিয়ে দেবো, আর আমার এই খাটটাকে আমি উত্তর দক্ষিণ ফেসে রাখবো। খাটটা মোটামুটি মাঝখানে চলে আসবে, একটা ফ্যানেই আমাদের কাজ হয়ে যাবে।
এটা ভেবেছি, তারপরে কাজটাকে কমপ্লিট করি, তারপরে আপনাদেরকে আবার দেখাবো। রাহুলরা আসুক, কাজটা সেরে তারপরে দেখাবো। আমি তা করতে করতে একটু রেস্ট নিয়ে স্নানটা সেরে ফেলি। কদিন ধরে দই ঠই খাওয়া হয় না, শরীরটা প্রচণ্ড কষে গেছে, ওই জন্যই মনে হয় পায়খানার প্রবলেম হচ্ছে। ওই জন্য কালকে বাটার মিল্ক আনিয়েছি, কালকে একটা খেয়েছি, আজকেও একটা বের করে রাখলাম, একটু পরে ঠান্ডা হয় তারপরে খাবো। ফ্রি হয়েছ? বেশ। এর নাম কি রে? কার্তিক। কার্তিক? তোদের সঙ্গে ওইটা ঘোষের ছেলে? এটা ও ছোট ছেলেটা? আচ্ছা, ওকে তো গাড়িতে নিয়েছিলি নাকি? আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফিরোদের ভাই, ফিরথের ভাই। আচ্ছা আচ্ছা, কার্তিক। না, আমাদের তোদের সঙ্গে একটা আসতো কার্তিক বলে একটা ছেলে গাড়িতে ছিল না, খুব ফড়ফড় করতো। বেশ, এবারে যেটা করতে হবে, ওই আলনাটাকে দেখছি কোথায় করা যায়। এই ড্রেসিং টেবিলটাকে প্রথম এই জায়গাটাতে, ঠিক আছে? তারপরে এই আলমারিটাকে এই দেওয়াল এইখানটায় সাঁটিয়ে দিলি, হয়ে গেল। আলনাটাকে সরিয়ে রাখ, আলনাটাকে সরিয়ে দিলে খাটটা ওই মাথাটা এদিক দিয়ে এইটা একদম মিডিলে চলে আসবে, এরকম হয়ে গেল। ব্যাস, এই তিনটে করার পরে চেয়ার ফেয়ারগুলো কোথায় কী পজিশন হবে বলে দিচ্ছি। আলনাটাকে যদি এই ঘরে সেট না হয় তাহলে ওই ঘরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওইটাকে আগে, হ্যাঁ ওইটাকে ছড়িয়ে দে, বাইরে বের করে দে ওগুলোকে, বাইরে। ঘরটাকে ফাঁকা করে নে। আজকে আবার রিমডেলিং হচ্ছে। এই পূর্ণিমা, পূর্ণিমা, ওই যে আজকে ভাইপো আসছে, আমার সঙ্গে টিফিন করবে, সেই বুঝে তুমি করো টিফিনটা। আর এটা খোলো, দেখো কত কি অর্ডার দিয়েছি। ওটস পেয়ে গেছো, ঘি পেয়ে যাবে, দেখো ঘি এনেছি, মটন ঘি। এটা, হ্যাঁ এটা ব্রাশ, এই যে কালকে বলেছিলাম আনো না, যে দাড়ি কাটা। হ্যাঁ হ্যাঁ, বেশ। ও দইটা না, হ্যাঁ দইটা, আচ্ছা ঠিক আছে। এটা ভালো দই না? এই ভালো। আর এই যে বিস্কুট। এই পূর্ণিমা, এই দেখ, এটা মনে হচ্ছে কুলপির চুল, এদের চুল নয়, কুলপির। ও হাওয়াতে ঢুকে চলে যায় না, কিছু করার নাই। ওরা মাঝে মাঝে খাটপাট থেকে বের করে, ওই মাঝে মাঝে এই জন্যই তো এদিক ওদিক করি, এমনি এমনি কি আর করি? ব্যাস, হাতটা নিস না, এবারে ওই মাথাটাই টান, তাহলে আর বেশি ঠেলতে হবে না, তোদের পজিশনে চলে যাবে। হ্যালো, হ্যাঁ ঠেলুক আর টান, চলুক, চলুক, যাক, আরো 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 চলে আসুক, চলে আসুক, আসুক, আরো আসুক, আরেকটু আসবে, আরেকটু আসবে রাহুল। হ্যাঁ, সোজা করলেও আসবে না, ওই মাথাটা তো নড়বে না, আরেকটু দে, তার একবারে মাপে মাপে হয়ে যাবে। ব্যাস, এবারে ঠেল, অমনি করে ঠেলবি না কোনো সময়, নিচে ঠেলতে হবে। নে, তিনজন মিলে ঠেলে দে, বসে বসে নিচে, যত গোড়াতে ধরবি তত ভালো, একদম গোড়াতে পায়ে করে, দুজন দু কোণে ইয়ে করে দে, গোড়াতে বসে পায়ে করে ঠেল, ওটাকে ঠেলে দে, তুই মাঝে ঠেলে দে, নিচে নিচে ধরে ঠেল, আর যাক, সাপোর্টটা যেন পায়। যাক যাক যাক, তুই আবার ওইখানে, হ্যাঁ ওইখানটাই ধর, এই ও যাক, ব্যাস। এবারে ওই মাথাটা, এবারে এই মাথাটা টানতে হবে রাহুল, এটা টানো, এটা টানো, তাহলে সোজা হয়ে যাবে। ব্যাস ব্যাস, এইবারে ঠেলো, এবারে ফাইনাল ঠেলাটা ঠেলে দে ওদিকে যতটা যায়। ভাই ভাই তো একবার লাগ, টেনে নে, টান, আর একটু সাঁটিয়ে নে, সাঁটিয়ে নে,
হ্যাঁ বেশ, এবারে এই মাথাটা একটু কুচেছে, এই মাথায় এসো, স্বামী, এই মাথায় এসো। এই মাথা একটুখানি দে, একটুখানি এখানে একটু অল্প দিতাম, হালকা। হালকা হালকা, ব্যাস ব্যাস, হ্যাঁ এবার ঠিক আছে হলো। জায়গাটা কেমন বেরোলো এবারে? এবার আলমারিটা খুলতে অসুবিধা হবে না? বল কার্তিক, কেমন লাগছে এবারে বল? ভালোই লাগছে। একটু বেশি খোলামেলা লাগলো না? জায়গাটা বড়। আর আমার এই দক্ষিণ উত্তর দক্ষিণ খাটটা বসলো, এটা সবচেয়ে বড়। সামনে বেশটা একটু বড় হুম, লাগবে। সামনের পেসটা অনেকটা বড়। হ্যাঁ, বিছানা লাগাও, ডাইনিং টেবিল লাগিয়ে এখানে খাওয়া দাওয়া, সামনের পেজটা পাওয়া যাবে। হ্যাঁ অনেকটা স্পেস বেরিয়ে গেল। কোনো সময় যদি মনে হয়, আলমারির সামনে ঢুকে এইদিকে এসেছে। হ্যাঁ এটা ছিল, এই স্পেসটা একদম পুরো ফ্রন্টটা পেয়ে গেলাম। ফাইনাল লুক এটা দাঁড়ালো। বল রাহুল, কেমন লাগছে? হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগছে। হ্যাঁ পূর্ণিমা, এদিকে আসো। মনে হচ্ছে না আগের থেকে এটা না? এসে যাও, ঢোকো ভিতরে ঢোকো। এই যে ঢুকিয়ে একদম সামনে মুড়ি এটা। হ্যাঁ, কেমন লাগছে বলো এবারে? অনেক জায়গা বেড়ে গেল কিন্তু, দেখতেও ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, ওই আলমারিটা না আরও ওইদিকে ঠেলে দিতে পারিস। হ্যাঁ হ্যাঁ, তাহলে জায়গাটা আরেকটু ক্লিয়ার হবে। হুম, এই রে, দেখো দেখো, ঢোকো 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 ঢোকো। হ্যাঁ, আজকে খাটের তল থেকে এতটা বের করেছি, কুলপির চুল। ওই আবার এগুলো টানছিস কেন? ওই আলমারিটাকে ওইদিকেই ঠেলে দে, টানিস না বাবু। কোনখানে? না না, এখানে দুটো চেয়ারই থাকে, আমার এখানে ভিজে গেজি লাগবে না, ওই জন্যই তো ওইটাকে ছড়াচ্ছি। ওই আলমারিটা ওইদিকে চলে গেলেই দেখবি ভিজে গেজি আর লাগে। যাক 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 যাক, হ্যাঁ ঠিক আছে, ওইটুকু থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এবারে এবারে তুমি ওই চেয়ারটাকে যেরকম ছিল ওরকম বসিয়ে দাও। ভালো করে ধুয়ে মুছে সাফা করো, আমি স্নানটা করে আছি। হ্যাঁ, একটা ওই মুখো হবে, ওই যে ওই রকম হবে। এই দেখো, আমি এখানে জানলায় বসে বসে জানলা খুলে পাখির গান শুনবো, আর তোমাদের রগর দেখবো, আর একটা ছোট টেবিল নিয়ে এখানে বসে খাবো। ভালো হবে না? ওই চেয়ারটা এলে তখন একটা চেয়ার সরিয়ে দেবেন, ওই যে যেটা আসবে। হ্যাঁ, ওইটা আসলে তখন সরিয়ে যাবে, তখন এই কাঠের চেয়ারটা নিচে চলে যাবে। বেশ ভালো না ওই, লাগবে। হ্যাঁ ওইটা তো মুভিটা, একটু ফাঁকার মধ্যে হ্যাঁ ওইটা একটু মুভমেন্ট করবে না, ওটা তো চাকা থাকবে, যেখানে যখন খুশি বসলাম, ওটা নিয়ে চাপ নেই। বেশ, ভাইপো খেতে বসে গেছে, আজকে আমার একটু দেরিই হলো, 9:45 বেজে গেল। যাক, ঠিক আছে, কাজগুলো হলো, ঠিক আছে, খুশি হলাম। হ্যাঁ, চাঙ্গা করে খেয়ে এলাম। ডিম দিয়েছিস? ও মিষ্টি দিয়েছ, বেশ। মুনমুন দিদি, কেমন কাটালে পুজোতে? পুজোতে বলছি, বিয়েতে আনন্দ কেমন করলে? ভালো আনন্দ করেছো তো? খাওয়া দাওয়া? তুমি তো খাসির মাংস খাও না, মুরগি খেয়েছো আর মাছ। বেশ, বলি, হ্যাঁ টিফিনটা হয়েছে না? হ্যাঁ হয়ে গেছে, টিফিন হয়েছে, কিন্তু একটা ডিমটা সিদ্ধ করবো ভুলে গেলাম। আজকে একটু ঘি দিয়ে রুটিটা করেছি। এই হলো আমার ব্রেকফাস্ট নাকি? ঠিক আছে, কেমন লাগছে? আর লাগছে। এবার একটু বেশ বাবু বাবু লাগছে মনে হচ্ছে না? জমিদার জমিদার, হ্যাঁ, এই চেয়ারটা গিয়ে একটু ফেলে দাও, ওই একদম সাথেই দাও এখানে, বুঝেছো? ঠিক আছে, ঘর পছন্দ হয়েছে? এখন দেখে নাও ভালো করে, আগের থেকে ভালো হলো না খারাপ হলো? ভালো লাগছে। আগের থেকে ভালো হয়, আগে খুব ধ্যান ধ্যান ছিল। জ্ঞান ছিল, এরকম অসুস্থ লাগছিল। বেশ, ঠিক আছে, তোমরা টিফিন করলে? না, চা খাবো। আর তোমরা ওখানে চা খাবে নাকি? চা খাবো, চায়ের চেষ্টা করছি। আর টিফিন কখন করবে? 12টা? 10টা 20? আমারই দেরি হয়ে গেল। 11টার মতো করবো। কেন টিফিনটা করে চাটা খাও? তাহলেই তো হয়, আমি যেমনি টিফিন করে চা খাই, টিফিন চা একসাথে খেয়ে নিচ্ছি। তাই খাও। রুটি ডুবি দিবি, চায়ের রুটি ডুবি দিবি, ওটাও ভালো লাগে খেতে, নাকি? আর মনে তো দুদিন বিয়ে বাড়িতে যা খেয়ে এসছে, এখন দুদিনে উল্টালো। এই যে জায়গাটা
ক্লিয়ার করে রাখলাম যে জন্য বলো তো তাহলে বউ ওই যে চেয়ারটা নিয়ে আসবে, ওটা যখন আসবে এই কি হলো রে লোডশেডিং, তখন কি করব, তখন ওই চেয়ারটা তো ধরো যে ঘরে ওইটা তো চাকা লাগানো থাকবে, ধরো স্যাড করে বলুন খাবারটা নিয়ে স্যাড করে এগিয়ে চলে গেলাম, পায়ে করে ঠেলে চলে গেল, স্যাড করে নিয়ে আবার ব্যাক করে চলে গেলাম। একদম এই জন্য পরিষ্কার করে রেখে দিলাম, যেদিকে যখন যেখানে খুঁজি চেয়ার নিয়ে গিয়ে ওইখানে বসলাম, এদিকে বসলাম, এই তোলাতুলিটা আর করতে হবে না আমাকে, আর টানাটানি করতে হবে না, আর তোমাদের ঘরে চেয়ারটা এখানে ধরে এইসব করতে হবে না, ভালো হবে না? ওই জন্য সব পরিষ্কার করে রেখে দিলাম। এখন ওইটা আসতে এখন সময় লাগবে, দেখি বেশ যাও কাজ করো আর টিফিনটা করো। লাল্টু কেমন লাগছে ঘরটা? চেঞ্জ লাগছে না? পাল্টে গেছে নাকি? এরপরে সুমনের যে চেয়ারটা দিচ্ছে ওই চেয়ারটা যখন আসবে, এই ওটা তো মুভি, হ্যাঁ, আর ওর সঙ্গে এটা ওই মুভি একটা চার মানে মাচা কিনতে মানে টেবিল ছোট দেখে, যত ছোট হয় চারটে চাকা থাকবে আর কিছুই দরকার নেই। চাকা সিস্টেম একটু ভালো কোয়ালিটি, হ্যাঁ, নিয়ে মানে ওই খাবার টাবার প্রয়োজন সাইড করে সরিয়ে দেওয়া হয়, যতটা ছোট হয় আর কি। এটা দেখি ওটা বলেছে ব্যাংক আছে নাকি আজকে? বেশ কাজ ছাড়ো। হ্যাঁ এই প্রথম করলাম, এই কদিন ধরে ভাবছিলাম যে একটু চেঞ্জ করবো, নিয়ে ভাবলাম হ্যাঁ এবার একটা ফ্যানে আমাদের হয়ে যাচ্ছে। পূর্ণিমা আবার এদিকে আয়, আর এটা কি গন্ডগোল হলো বলো তো? আর একটু গন্ডগোল হলো, এই যে আলমারিটা এখানে দাঁড়িয়ে আছে তো, নিয়ে এখানটায় শুলে ঘুপচি ঘুপচি মনে হবে, ম্যানেজার ওইখানে মাথা দেবে, আমি এইদিকে মাথা দেবো, ঘুপচি ঘুপচি হয়ে যাবে। এটাকে আর একটু চেঞ্জ করতে হবে, এটাকে এইদিকে করে দিয়ে এই আলমারিটা ওইখানে দিয়ে দিতে হবে, তাহলে আরও ভালো লাগবে। হ্যাঁ কি বলছো? বলছি আলু সিদ্ধ করে দিচ্ছি, ডাল আর একটু পেঁপের তরকারি, আমারটা মাছ আছে ভেজে দিচ্ছি কড়া করে, কালকে রাত্রের মতন। অল্প আছে। আচ্ছা ব্যাস। আর আমি তো খাবো না। কেন? আজকে অমাবস্যা। আজকে আমার অমাবস্যা আছে? ও বাবা, ও আর ওই বিকেলে ওই দুধ দিয়ে যাবে লাটুর ভাইপো, ওদের ঘরে একটা গরু 3 কেজি করে দুধ দিচ্ছে, ওখান থেকে দেবে, কেনা দুধ দেবে না, দিয়ে আমরা আমার ছোটো ভাই 250 করে, ভালো, হ্যাঁ 250 করে দুধ দেবে, বুঝেছ? বিকাল থেকে ওইটাকে দই পাতবে, আজকে আর দই আনছি না। 12:30, আজকে আর কেউ আসবে না বর্ষা বাদলের মধ্যে। আরে রান্না হয়ে গেল, তাহলে কেউ আসেনি বলে কি আমি চা খাবো না নাকি? রান্না হ্যাঁ বেশ, একটু চা দাও, পুজো পুজো দেওয়া হয়েছে? বেশ, তাহলে আমাকে একটু চা দাও, তারপরে 1টা 10-15 খাবো। চিন্তা করছিলাম যে আজকে বৃষ্টি পড়ছে, কোনো কাকু এলো না, তা যাই হোক চাটা বসিয়েছি কাকুর জন্য, আর অমূল কাকু ঢুকছে, এই 2 কাপ হয়ে গেল চা, ভালোই হলো, কাকুরা একটু বসে বসে গল্প করবে। কাকু চা, ওটা আমি ভেবে ভেবে চা বসালাম। কেউ তো আসবে, কেউ না কেউ আসবে, পচা কাকুর আসার টাইম পেরিয়ে গেল, এরপরে যে টাইমটা সেটা হচ্ছে কাকু। বিদু কাকু হচ্ছে কি 10টা থেকে 10:30, 11টা খুঁজছে, তারপরে ওর পালা শেষ, তারপর শেষ, আর বহুর লোকরা আচমকা চলে আসে, যখন তখন চলে আসে, সন্ধ্যের সময় বিকেলে যখন, আর পচা আছে 12টা, আর তুমি আসো 8টা 12:30, 12টার পর। দেড়টা, এবার পুজো দেওয়া হয়ে গেল মনে হয়, হলো পুজো দেওয়া। বাইরে বৃষ্টি হচ্ছে, পুজো দেওয়া হয়ে গেল। চলো খাবার বারো।
মঙ্গল করো ঈশ্বর। জয় জগন্নাথ, জয় মা ভোলানাথ, জয় মা বড়মা। আগে পূর্ণিমা আলু সিদ্ধ মানে আলু ছানা করেছে। আলু ছানা দেখি এগুলো আবার কি আনলো আমাদের তোর বাড়ি ছিল কোনো অনুষ্ঠান আছে নাকি? পায়েস খাবে চলো তাহলে কড়া করে মাছ ভাজা, পেঁপের তরকারি, ডাল আর আলু ছানা, ফার্স্ট ক্লাস খাবার। এরপরে বাটার মিল্ক একটা সকালে খেয়েছি, আবার একটা খেয়ে নেবো। বাটার মিল্ক কদিন খাই নেওয়ার একটু অসুবিধা হয়। আমি কালকে খেলাম, আজকে সকালে একটা খেলাম, আবার একটা খেলে মোটামুটি। এই কদিন হঠাৎ করে এই ওয়েদার আছে, অথচ চলছে, পেটটা হলুদ হয়ে গেছে। আজকে অনেক খেতে মানে খুব দরকার। শরীর চড়া হয়ে যাচ্ছে, আজকে একটু ডিস্টার্ব হয়েছে, যাই একটু হ্যাঁ বডি ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, তুমি তো আর খাবে না আজকে, যাও অবস্থা করো গা। পায়েস বানাবে, পায়েস আর কি রুটি? লুচি হবে। একটুখানি ঘি দাও তো, একটুখানি ঘি দাও। ঘিটা খেলে বডিটা ঠিক হয় ঘিতে। অনেকদিন ঘি খাওয়া হয়নি, ঘি মতন ঘি খেলাম, যদিও রুটির সঙ্গে খায়, ভাতে কোনো জন্য খায় না। ব্যাস চব্বচস্য খাওয়া হয়ে গেল আগে। ঘি, ভাত, ডাল সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আবার মাছ ভাজা, একদম জমে যাবে। তাহলে তো চব্বচস্য হয়ে গেল একবারে। ঘি, ডাল, তারপরে পেঁপের তরকারি, আলু ছানা, এর সঙ্গে শুকনো লঙ্কাটা দিলেই তো জমে যাচ্ছে। সেটা দাও নাই তো? না, কি কি ডালের মধ্যে তাহলে? পেঁয়াজ আছে অল্প, আর কাঁচা লঙ্কা, জিরে আছে। জিরে আছে, ঠিকই আছে, ভালোই খাওয়া হবে। ঘিটা দেওয়াতে টেস্টটা ভালো আছে। ঠিক আছে, যাও তাহলে আজকে তুমি অমাবস্যা করো, লুচি আর পায়েস। মেয়ের আবদার, মেয়ের নাম করে সবাই খাবে, সবারই আবদার আছে যে মেয়ের ঘরে চাকরি দিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খুব সুন্দর খেলাম। পূর্ণিমা হয়নি? বেশ ঠিক আছে, যাও। হলো খাওয়া দাওয়া হলো। ওহো, আয়নাটা তো এইদিকে হয়ে গেছে, নিজেই চেঞ্জ করে নিজেই ভুলে যাচ্ছি, ওই অভ্যাসটা ছিল। যাই হোক, এরই সঙ্গে সঙ্গে এই ব্লগটাকে এখানে শেষ করছি। শুভ দুপুর, সকলেই ভালো থাকবেন।